যখন দেখবা কলকাতার দাদাবাবুরা আমাদের প্রশংসা করছে, তখন মনে করবা যে শেরেবাংলা এই দেশের বিপক্ষে কাজ করছে। আবার যখন দেখবা কলকাতার দাদাবাবুরা তোমার বিরোধিতা করছে, তখন মনে করবা যে শেরেবাংলা এই দেশের পক্ষে কাজ করছে। তো বাংলাদেশের জন্য বর্তমান সময় এটা খুবই প্রাসঙ্গিক। যখন আমরা দেখি যে ভারত আমাদের কোনো প্রশংসা করছে, তখন আমাদের কাছে মনে হয় যে কি না কি আমাদের জন্য হয়ে গেল আর কি, এবং বাস্তবিক অর্থে তাই হয়। তো শেরেবাংলায় একে ফজলুল হক ছিলেন এমনই একজন ব্যক্তিত্ব, যখন তিনি 1924 সালে যখন তিনি অবিভক্ত বাংলার প্রথম শিক্ষামন্ত্রী হন, এর আগ পর্যন্ত বাঙালি মুসলমান যেই কমিউনিটি ছিল, তারা যখন খাতায় তাদের নাম লিখত, তাদের মুসলমান নাম লিখে হিন্দু যারা শিক্ষক ছিলেন তারা তাদেরকে ফেল করিয়ে দিতেন। তিনি শিক্ষামন্ত্রী হওয়ার পরে খাতা থেকে এই নাম লেখার যে পদ্ধতি সেটা বাতিল করেন, যার ফলশ্রুতিতে প্রথম বছরই প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেন একজন মুসলমান। এবং শুধু তাই নয়, তিনি বাংলার মেহনতি কৃষক যখন জুলুমের শিকার হচ্ছিল, যখন তিনি জমিদারদের জাতাতলে নিষ্পেষিত হচ্ছিল এই বাংলার মেহনতি কৃষক, তখন তিনি এই জমিদার প্রথা উচ্ছেদের মধ্য দিয়ে বাংলার কৃষক এবং মেহনতি মানুষদেরকে মুক্ত করেছিলেন।